হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আমাকে তোমরা একটু একটু করে যে ভালোবাসাগুলো দিচ্ছ, তো এই ভালোবাসাগুলো পেয়ে আমি খুব 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 খুশি। এতটাই খুশি যে তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। যদি সামনাসামনি হতাম তো তোমাদের সঙ্গে মানে বুঝিয়ে বোঝাতে পারতাম হয়তো, কিন্তু দূর থেকে শুধু মুখে বলেই তোমাদেরকে সারলাম যে আমি খুবই খুশি। তো এভাবেই সবাই আমার পাশে থাকো, তো আমাকে সাপোর্ট করো। তো আমাকে সাপোর্ট করো, আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। তো দেখো সকালবেলায় আমার বর ছোট ছোট পুঁটি মাছ নিয়ে এসেছে। তো আলু দিয়ে বেগুন দিয়ে খাবে বলে, তো খুব শখ হয়েছে আর কি। ছোট মাছ খুব একটা খেতে চায় না, কিন্তু আজকে ইচ্ছে হয়েছে তাই নিয়ে এসেছে। তো দেখো মাছগুলো আমি পেটগুলো একটু টিপে নাড়িগুলো বের করে নিলাম, তারপর গিয়ে ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে না ধুলে ওই মাছগুলো আবার পেটের ভিতরে ওগুলো থাকলে তেতো লাগে আর কি। তো তারপর দেখো আমার শাশুড়ি মা রান্না বান্না করতে বসে গেছে। তো রান্না করছে দেখো, হচ্ছে আলু ফুলকপি ওখানে কাটা আছে, আর মাছগুলো দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, এবং আমাদের ট্যাপে জল এসেছে তো ট্যাপেই ধুয়েছি। তো ওই ট্যাপের জলে মাছ ধোয়াটা খুবই ভালো হয়, মানে টিপতে হয় না, আর খুব জোরে জলটা আসে। তো দেখো রান্না করছে এখন বাঁধাকপির ঝাল, আর ওই যে দেখলে আলু ফুলকপি আর বড়ি আর এই মাছ, ছোট মাছ দিয়ে তরকারি হবে। আর কয়েকটা মাছ আমার শাশুড়ি মা আবার কাঁচা মাছের হাতা ভাজি খেতে পছন্দ করে, তো কয়েকটা মাছ আবার হাতা ভাজিও করবে আর কি। তো দেখো ভাতটা হয়ে গেছে, আর ওই কপির ঝালটা হচ্ছে। আর তারপর দেখো বন্ধুরা চলে দেখো, এসেছে। ঘরে এখনো বিছানা তোলা হয়নি, তো আমি এখন বিছানাটা তুলবো। তো কি বলো তো, রোজ রোজ তো আমি মানে আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই, তো সময় হয় না বিছানা তোলা আর তোমাদের সঙ্গে কোনো কাজকর্মের ভিডিও শেয়ার করা। তো সেই জন্য আজকে বাড়িতে আছি, আজকে আর যাইনি। মেয়ের বাবা এসেছে তো ওকে দিয়ে এসেছে, সেই জন্য এখন বিছানাটা তুলবো। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু কিছু কাজকর্ম শেয়ার করি। আর মেয়ের স্কুল শুরু হয়ে থেকে আমি সেভাবে আর কোনো ভিডিও দিতে পারছি না, তো হয়তো সপ্তাহে একটা কি দুটো এরকম ভাব দিতে পারছি, কেননা মানে সময়ই পাচ্ছি না। স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এসে পড়তে যাচ্ছে, তো এতটাই ছোট যে একা একা যেতে পারে না, তো ওকে দিয়ে আসতে হয়, স্কুলে গিয়ে আবার আমাকে বসে থাকতে হয়। তো বসে থেকে তারপর ছুটির সময় নিয়ে আসতে হয়, তো 7টায় যায় আসে, 12টায় আসে। তো সকালবেলায় উঠে এত তাড়াহুড়ো হয় যে মানে ভিডিও করব, ফোন ধরবো, ফোনটা সেটিং করব, সেই সময়টাই হয় না, সেই জন্য। তো চলো বন্ধুরা বিছানাটা তুলে নিই। তো দেখো বিছানায় কত সব মানে ওঠা হয়েছে, আর যে যেদিকে পারা গেছে জড়ো করে রেখে উঠে গেছি। আর এই দেখো আমরা একটা নিই আর আমার মেয়ের জন্য আলাদা। তো সেই জন্য আমাদের বিছানায় অনেকগুলো, এখন শীতের জন্য অনেকগুলো কাঁথা কাপড় রাখা থাকে। তো ভাঁজ করতে অনেকটাই সময় লাগে, খুবই যেন বিরক্ত লাগে বিছানা তুলতে। আবার অনেকটা সময়ও লেগে যায়, যখন বিছানা তুলতে আসা হয় না তখন পুরো প্রায় অনেকটা সময় লেগে যায় ওই বিছানার শার্ট করা আর ওগুলো ভাঁজ করা। তো দেখো বিছানার চাদরটা আমি আজকে একটু মানে ঝেড়ে ঝুড়ে আবার পাতলাম আর কি, শার্ট করে নেব। তো ভালো করে টান টান করে, তো বিছানাটা সাট করে তারপর আবার ওইগুলোকে সব নিচে ফেলে দিয়েছি কাঁথা কাপড়গুলো। তো নিচ থেকে ভালো করে ভাঁজ করে তারপর তুলবো। আর ওর ওপরে ওগুলো থাকলে ঠিকঠাকভাবে ঝাড়া হয় না, পরিষ্কার করা হয় না। আর সন্ধ্যাবেলায় যে ঝেড়ে শোবো তো সেটা হয় না। তো আমার মেয়ে সন্ধ্যাবেলাতেই ঘুমানোর জন্য তাড়াতাড়ি লাগিয়ে দেয়, মানে সকালবেলায় ঘুমোয় না, মানে সারাদিন আর ঘুমোয় না, তো সন্ধ্যা লাগলেই ওর ঘুম ঘুম পেয়ে যায়। তো দেখো, তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথার থেকে দেখছো ভিডিওটা, তোমরা যদি কমেন্ট না করো তো আমি বুঝবো কী করে কে দেখছো কে দেখছো না। তো আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।
তো তোমাদেরকে তো বললাম স্কুলে মেয়েকে ভর্তি করিয়েছি, তো সেই জন্য সময়ই হয় না তো ভালো করে বিছানা টিছানা তোলার। তো রোজ যখন স্কুল থাকে তাড়াহুড়ো করে যেমন সেমন করে বিছানাগুলো ভাঁজ করে রেখে চলে যায়, তো হুটোপাটা করে। তো ঠিক করে ভাঁজটাও করতে পারি না। মানে এই যে ৫টার সময় উঠে ৭টার মধ্যে মানে মেয়ের জন্য খাবার তৈরি করা, আবার ওকে খাওয়ানোর জন্য খাবার তৈরি করা, টিফিন রেডি করা, ওকে রেডি করা, আমার নিজে রেডি হওয়া। তো এত কিছু করতে করতে তার মধ্যে বাসি কাজ থাকে, সব কিছু সারতে হয়। তো সেরে সুরে সব কিছু করতে করতে মানে সময়টাই হয় না, তো নিজের জন্যই সময় হয় না। তো মানে সময় চলে যায়, কোনো কোনো দিন হয়তো স্কুলে পৌঁছোতেও দেরি হয়ে যায়। তো এতটুকু সময়ের মধ্যে এত কিছু করা অসম্ভব হয়ে যায়। তো দেখো তারপর বিছানাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তোলা হয়ে গেছে। তো দেখো বিছানাটা সার্ট করে ঠিকঠাক করে পেতে নিয়েছি। আর খাটের ওখানে দেখলে একটা লুঙ্গি ছিল মানে আমার বরের, তো ও যে যা কিছু পায় ওখানে সামনেই রাখে। এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম। তো দেখো রান্না হয়ে গেছে, তোমাদেরকে বললাম। তো এখন খাওয়া দাওয়া হবে, তার জন্য সব কিছু নিয়ে চলে এসেছে। ওই যে বাঁধাকপির ঝাল আর আলু ফুলকপি মাছ, আর এই যে দেখো মাছের বললাম হাতা ভাজি করবে, তো করেছে। তো আমার শাশুড়ি মা এই মাছ হাতা ভাজিটা খুবই পছন্দ করে আর কি। তো আমরা হাতা ভাজিই করি, তোমরা কি বলো জানি না। তো আমার কথা যদি তোমাদের কোনো কিছু যদি ভুল হয়, ভুল মনে হয় বা শুনতে ভালো না লাগে, তো ও আমাকে ছোট বলে একটু মাপ করে দিও। তো দেখো এটা আবার একটু চচ্চড়ি আছে, তো কালকের মানে পালং শাক শীষ চচ্চড়ি, তো কালকের একটু বেশি রয়ে গেছে, তো আজকে ওটা আবার তেল দিয়ে একটু নেড়ে আমার শাশুড়ি মা রেখে দিয়েছে আমরা খেয়ে নেব বলে। তো আমার বর খাবে না, কিন্তু আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নেব। তারপর দেখো চলে এসেছি ছাদে, তো বড়ি দেওয়া হয়েছিল। তো মানে এখন অনেকটা দেরি হয়ে গেল আমাদের বড়িটা দিতে, কিন্তু এখনই দেওয়া হলো, কি করব সময় হয়নি। তো দেখালাম তোমাদেরকে ঘরে মিস্ত্রি লেগেছিল, সেজন্য আমরা বড়িটা দিতে পারিনি। আর আমার মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, সময় পাইনি, সেই জন্য আরও দিতে পারিনি। তো এখন একটু ছুটি পেলাম, তাই বড়িটা বসিয়ে দেওয়া হলো। তো দেখো বড়িটা শুকিয়ে গেছে, দুদিন আগে বসানো হয়েছিল, শুকিয়ে গেছে। তো এখন চলে এসেছি ওই বাড়ি থেকে তুলতে। তো এগুলো সব তুলে, তো বন্ধুরা আমরা দুজন মিলে তুলতে বসে গেছি, আমার শাশুড়ি মাও তুলছে আমিও তুলছি। তো শাশুড়ি মা তুলছিল, তো অর্ধেক তোলা হয়ে গেছে। তো তারপর আমি ভাবলাম তাহলে আমিও একটু যাই তুলি। তো আমার আবার এই জিনিসগুলো না খুব ভালো লাগে করতে, এই বড়ি বসাতে, বড়ি দিতে, তারপর বড়ি তুলতে, তো খুবই ভালো লাগে। কেন জানি না, আমার যেন মনে হয় যেন করি, এগুলো ভালো লাগে। তো না বললেও আমি যাই করতে। তো আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি বড় করব না, তো এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা বন্ধুরা, আবার আসবো ফিরে নতুন একটা ব্লগ নিয়ে।